বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আছি এখন হাওড়া স্টেশনে, মানে হাওড়া স্টেশন মেট্রোতে দাঁড়িয়ে আছি আমি আর অর্পু। আর এদিকে মাম্মাম মাম্মাম দেখো কিরকম করে দাঁড়িয়ে আছে। আমি তো অফিস থেকে এলাম, ঠিক আছে, হাওড়া স্টেশনে। আর অর্পিতা মাম্মামকে নিয়ে এলো। আমরা এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে, দেখতে থাকো ভিডিওটা। আর আমরা এখান থেকে এখন যাবো স্প্ল্যানেড, ওখান থেকে মেট্রো ধরে গড়িয়া যাব। তারপর তোমরা ভিডিওটা পুরো দেখো, মজা হতে চলেছে। দেখো কেমন লাগছে বলো। আমি তো অনেক এসছে আগে হাওড়ার মেট্রোতে, আমি ফার্স্ট টাইম। মাম্মাম তোমার কেমন লাগছে? জিন্সের প্যান্ট। ও আজ ওই শর্ট জিন্সের প্যান্ট পরেছে। আর একটু তুমি কী বেঁধেছো মাথায়? মাথায় কী বেঁধে দিয়েছে মা? কী বেঁধে দিয়েছে মা? না কালকে কি ছড়া বলছিল রাত্রিবেলায়। মাম্মাম মাথায় ঝুটি পেরেছে, কেমন লাগছে দেখো বন্ধুরা। আমরা এই মেট্রোটা করেই চলে গেছিলাম হাওড়া ময়দান, তারপর আবার বসে তারপর চলে এলাম আবার হাওড়ায়। এইদিকে অর্পি বসে আছে, মাম্মাম গেট খুলবে এখন। গেট খুলে দিয়েছে, সবাই আসছে, এদিকেও খুলেছে। হাওড়া দিয়ে ছেড়ে দিল মেট্রোটা প্ল্যানেটের উদ্দেশ্যে। সবাইকে উঠে দাঁড় করে দাও। Next station is এখন গড়িয়া স্টেশনে, নিউ গড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন তো আসছে না, ট্রেন তো প্রচুর ভিড়। আর মাম্মাম দেখো এই দাদার পাশে গিয়ে বসে পড়েছে, দাদার চেয়ারে মাম্মাম বসে পড়েছে। মাম্মাম তুমি থাকো, হ্যাঁ আমরা যাচ্ছি, হ্যাঁ তুমি থাকো। তুমি থাকবে? ভালো লাগছে আর ট্রেন তো দেখো না কি আসছে, মনে হচ্ছে একটা ট্রেন আসছে। আর প্রচণ্ড ভিড়। বন্ধুরা এতক্ষণ এত অপেক্ষা এত কষ্টর পরে এই যে বিশ্ববিখ্যাত সেই সুভাষগ্রাম, এত কষ্ট, মেয়েটা আমার ঘুমিয়েই পড়েছে পুরো, কি আর বলবো। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, সেরকম খুব একটা পড়ছে না তো। মেয়ে যেহেতু রয়েছে অনেক মেয়েকে নিয়ে ছাতা নিয়ে যাচ্ছে। এবার বাড়ি গিয়ে তো কথা হচ্ছে। আপাতত টাটা। বন্ধুরা আমরা চলে এসেছি এখন দিদি বাড়িতে। আর মাম্মাম এখানে বসে আছে, আর এদিকে জায়ম্বু কফি বানিয়েছে আমাদের জন্য। আমরা এখন কফি খাচ্ছি। আর অর্পি এদিকে বলো হাই করছে। সবাইকে হাই করছে, ট্রেনের মধ্যেও সবার সাথে হ্যান্ডশেক করছে। মাম্মাম এখন ওর দিদির কোলে বসে ভিডিও দেখছে, গেম খেলছে। আর ওর পিসি তো আদর করে যাচ্ছে। এই যে মাম্মামের একটা ছোট্ট দিদি। যখন আমার বিয়ে হয়েছে তখন ও ছিল ওই 4-5 বছর, তখন অনেক ছোট ছিল, খুব লাজুক। এখন চুপচাপ হয়ে গেছে একদম। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে আবার। ওর সাবস্ক্রাইবার যদিও আমাদের থেকে অনেক বেশি। তখন আমরা খেতে বসে পড়লাম, এদিকে সব বসে পড়লাম। অর্পিও খাচ্ছে আর দিদি দিচ্ছে ডাল, ভাজা, আলু পটল ভাজা, আর এদিকে ডিম কষা করেছে। আর এটা আমার দিদি দিচ্ছে এখন সবাইকে খেতে।
Day 2. গুড মর্নিং টু সুভাষ গ্রাম। আমি তো তোমরা দেখেছো আমি দিদি বাড়িতে এসেছি, ঠিক আছে। আর বাইরে তো পুরো নিম্নচাপ হচ্ছে, দেখো বন্ধুরা, পুরো মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এখানে তো জল জমে গেছে, দেখো জল পুরো রাস্তায় সব জায়গায়। আর ওদিকে দিদি আর অর্পি ওদিকে রান্না করছে, চলো দেখাই আমাদেরকে। রান্না হচ্ছে এখন সকালের ব্রেকফাস্ট, আলু চচ্চড়ি আর লুচি। আর এদিকে লুচি হয়েছে, সাদা আলু চচ্চড়ি। আর মাম্মা ওদিকে জামাইবাবুর সাথে খেলা করছে। অনেকদিন পরে দিদি বাড়িতে এলাম, ভালোই লাগে। দিদি অনেকদিন ধরে বলছিল আসা, আয় আয়, আসা হচ্ছিল না। আর এসছি তো দেখো বন্ধুরা, পুরো বৃষ্টির ওয়েদার, বাইরে বেরানো যাচ্ছে না, ঘুরতে বেরাতেও পাচ্ছি না। বল কিছু 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 বল কিছু বল। বৃষ্টির মধ্যে এসছে, মেন অর্পিতার জন্যই এসছি। অর্পিতা খুব ইচ্ছা ছিল দিদি বাড়িতে আসার। দিদি বাড়ি বসে বসে এখানে বৃষ্টি দেখছিলাম, বসে বসে বৃষ্টি দেখছিলাম দেখো। আর অর্পিতা আমাকে খাবারটা দিল, ব্রেকফাস্ট সকালে গরম গরম আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি দেখলে ওখানে। আর এদিকে লুচি দিয়ে আলু চচ্চড়ি, চলো খাই। তোমরা দেখো আমি খাই। মাম্মাম আর আমি এখন রসুন ছিলতে বসে গেছি। এই যে রসুন ছেলা হচ্ছে। মাম্মাম পকা, তুমি ব্যস্ত? তুমি কাজে ব্যস্ত? হ্যাঁ কাজে ব্যস্ত? রসুনটা আছে, বার করো। এটা কি, এটা আমার হাতে কি? রসুন ছাড়াও, ঠিক আছে। আমি আর মাম্মাম এখন টিভি দেখছি এখানে শুয়ে শুয়ে, দেখো আমরা টিভি দেখছি শুয়ে শুয়ে। আর রান্নাঘরে চলো তোমাদের দেখাচ্ছি, রান্নাঘরে পুরো ভিড়, দর্শকে ভর্তি। রান্নাঘরে কি হচ্ছে আজকে মেনু? মাটন, মাটনের একটু পাতলা, মাটনের পাতলা ঝোল আর চিংড়ি, পটল চিংড়ি হবে। ঠিক আছে, সেটা পরে দেখতে পারবে, এখন তো আপাতত মাটন হচ্ছে। মাটনটা ভালো আছে মাংসটা। এদিকে তো চান করিয়ে দিয়েছি, চান করিয়ে এখন আয়নার সামনে নিয়ে এসেছি। মামার চুল আজরাবে, আচ্ছা চুলটা আজরা। এই কি করলে? ওয়াও, এটা কি করলে দেখো বন্ধুরা, কি করলো। এই আয়নার এই লাইটটা দেখেছে, এই লাইটটা জ্বালিয়েছে, দেখো এই দেখো, দেখো কি করছে। এই না না করে না, লেগে যাবে। করে না লেগে যাবে। এটা কে তোমার আয়না? এটা কে? হ্যাঁ, চোখের সামনে ভূত? কোথায় চোখের সামনে দেখি? বাবা, চোখে ভূত? বাবা দেখো। হ্যাঁ, দুষ্টুমি হচ্ছে, খালি দুষ্টুমি হচ্ছে। এটা কি হচ্ছে? আমরা এখন খেতে বসে পড়লাম সবাই মিলে। এই অর্পিতা বসে পড়েছে খেতে। আর আজকে তো মেনু আছে পটল চিংড়ি দিয়ে এখন খাচ্ছি। আর এদিকে মাটন বানিয়েছে জায়মু তো বানালো, তুইও বানিয়ে, সবাই মিলে বানিয়েছি। তোরা সবাই মিলে এক্সপিরিয়েন্স করছিলি, কে আগে করবে, হ্যাঁ 4-5 জন মিলে। পটল চিংড়িটা অর্পিতা বানিয়েছে। এই ঝাল হয়েছে বলছে, অত ঝালও হয়। তাই জায়মু বললো। ঝাল হয়নি, ঝাল শুনেই তো আমার হয়ে গেল। খেতে হবে না, পটল চিংড়ি দিয়ে একটাই আলু দেবে। চলো খেয়ে দেখি। ভালোই হয়েছে, আর ঝালও হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে।
ভালোই ঝাল হয়েছে, প্রচণ্ডই বন্ধ হয়ে গেছে, রুমাল কিনে বসিস নি। ভালোই ঝাল হয়েছে অর্পি। খালি আমি বেশি খাই যা, হ্যাঁ? আমি বেশি খাই যা, তোদের দিই না, আমি বেশি খাই যা। দিদি বেশি খায়। আমি বেশি খাই। চুপ কর। ঠিক আছে ঠিক আছে। এ মাম্মা তুই এত কেন বকছিস এত? চুপ। কে চুপ করবে? কে চুপ করবে বল? তুই চুপ কর। এই মাটন নিয়ে এখন বসে পড়েছি, দেখো বেশি খাই। মাটনটা হেভি হয়েছে। এই মাটনের গ্রেভিটা না সেই বিয়ে বাড়ি যেরকম হয়েছে না, চর্বি না, আমার হেভি লাগে। আমিও খাই না। খাই না? খুব একটা আমি খাই না, আমি কমপ্লিট। কচুলতি আমি করি, এখন করার টাইম নেই। একটু মাটন নিলাম, 1 কিলো লতি এনেছিল, কেটে কেটে রান্না তারপর করে। একটু আলু আর ভাত দিয়ে। আর এক্ষুনি এনেছে মানে এক্ষুনি কেটে করতে হবে। এটা হলো এখানকার দেশি দেশি খাসি না। Much later. না না, হামটি দেবে না। চললাম বাড়ি, টাটা। যাস আমাদের বাড়িতে? হ্যাঁ তুমি আসবে আবার। হ্যাঁ, আগে তুই এবার যাবি। চলো, পিসটা দেখো বন্ধুরা তোমরা, জলে পুরো থই থই করছে। আর মাম্মাম যাওয়ার জন্য অস্থির, টাটা টাটা করেছে ট্রেন দেখবে বলে। যাও, অন্য সময় যাও। আসিস, ওদের পরীক্ষা মিটে গেলে আসিস। টাটা। কিছু খাবার নিয়ে নিই, কারণ সন্ধেবেলা প্রায় হয়েই গেছে, মেয়েরও খিদে পেয়ে যাবে। তো একটু পেস্ট্রি বা স্যান্ডউইচ কিছু একটা নিয়ে নিই। এখন অর্পিতা এখন মাম্মামের জন্য পেস্ট্রি নিচ্ছে, এদিকে মাম্মাম আমরা বসে আছি, পেস্ট্রি নিয়ে আসছে, ঠিক আছে। আর মাম্মাম আর আমি বসে আছি। আমার ট্রেনের জন্য ওয়েট করছি না, ট্রেন আসবে, ট্রেনের জন্য ওয়েট করছি। অর্পিতা এখন পেস্ট্রি নিয়ে আসুক, মাম্মামের খিদে পেয়েছে, মাম্মাম খাবে। মাম্মা তুমি পেস্ট্রি খাবে? হ্যাঁ, তাহলে কি খাবে? কেক? ওই তো পেস্ট্রি তো, ওইটাই। ঠিক আছে, তুমি চকলেট পেস্ট্রি খাবে? ঠিক আছে, তোমার জন্য নিয়ে আসছে মাম্মাম, অর্পিতা নিয়ে আসছে। তুমি বসো, এখানে বসো। কিটক্যাট নিয়ে এসছে খাওয়ার জন্য, আর ও খাচ্ছে কিটক্যাট, আমার খুব পছন্দের। আমিও খাচ্ছি, আর মাম্মামও খাচ্ছে। আর এই ট্রেনটা তো পেলাম না, সামনে একটা ট্রেন আসছে, ওটাই ধরবো এখন। ট্রেনটা তো পেলাম, মিস করলাম, এর পরের ট্রেনটা ধরবো। ঠিক আছে, আমরা এখন চলে এলাম শিয়ালদা স্টেশন, ঠিক আছে। আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে, চলো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এই বাড়ি চলে এসেছি আমরা, বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি সবাই। আর আমি এখন খাবারটা নিয়ে এসেছিলাম, আজকে মেনুতে আছে রুটি আর আলুর দম, আর এদিকে আছে কাবলি ছোলা, অর্পিতার প্রিয় কাবলি ছোলা, অর্পিতা খাবে এখন। অর্পি, কেমন লাগছে কাবলি ছোলাটা বলো? আর বন্ধুরা, আমরা তখন খেতে বসে গেছি, তোমাদের মেনুটা দেখালাম, ঠিক আছে। আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, পুরো ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হচ্ছে। আর টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, বাই বাই।